জলে হুতি, স্থলে হামাস আর হিজবুল্লাহ প্রক্সি বাহিনীর সাথে সাথে ইরানের চোখ রাঙানি। সরাসরি ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। না, নেতানিয়াহুর বন্ধু যুক্তরাষ্ট্র পেরে উঠছে না। কেনই বা পারবে? কোথায় ইসরায়েল, কোথায় যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে রুশ নেতা পুতিনের একটা কথা সত্যি হতে চলেছে বটে। পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের নয়, ধীরে ধীরে পশ্চিমারাও একদিন হাত গুটিয়ে নেবে, একা হয়ে পড়বে ইউক্রেন। সেটি কিন্তু ইসরায়েলের বেলাতেও সত্যি। ইসরায়েলকেও বেশি দিন সাহায্য করতে পারবে না মার্কিন সরকার। তারা জানে কিসে লাভ আর কিসে ক্ষতি। শুধু তাই নয়, মাঝে মধ্যে নেতানিয়াহুকে একঘা দিতেও ছাড়ে না বাইডেন প্রশাসন। মিত্রতার খাতিরে আমেরিকা সক্রিয় হলেও সেটির মাত্রা কমছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবার আসা যাক আসল খবরে। সমুদ্রে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে বহু আগে থেকেই ঘোল খাওয়াচ্ছে হুতি বিদ্রোহীরা। অথচ এই বাহিনীকে একটা সময় গুনতেই চায়নি আমেরিকা। এখন তাদের হাতেই পরাজয়ের শেকল পড়ছে শক্তিশালী মার্কিন নৌবাহিনী। এবার সরাসরি লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে হুতিরা। অবশ্য বহুদিন আগেই এই স্বীকারোক্তি দিয়ে রেখেছিল আমেরিকাও। বলেছে, হুতিকে যেভাবে ঘায়েল করার দরকার ছিল সেভাবে পারছে না। মানে হুতিকে নিয়ন্ত্রণ করা তাদের কম্য নয়। তবে হুতিরা এতদিন এ নিয়ে তেমন কোনো কথাবার্তাই বলেনি, কারণ জয়ীরা কথায় নয়, কাজে বিশ্বাসী। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজয় করার দাবি করে নতুন ঘোষণা দিয়েছে এই গোষ্ঠী। জানিয়েছে, লোহিত সাগরের পর এখন ভূমধ্যসাগরেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ চালাবে তারা। হুতি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির বরাতে আরব নিউজ বলছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পরিকল্পনা করছে। ইসরায়েলগামী কোনো জাহাজ যদি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে থাকে, তাহলে তারা সেখানে হামলা চালাবে। এক্ষেত্রে ইঙ্গো মার্কিন জোট পাত্তাও পাবে না। সংবাদ মাধ্যমটি জানায়, চতুর্থ ধাপে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন, ব্রিটিশ ও ইউরোপীয় নৌবহরের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের নৌবাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কতটা শক্তিশালী তা প্রদর্শন করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও বলেছেন, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা এখন ভূমধ্যসাগর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ফিলিস্তিনের রাফায় পরিকল্পিতভাবে হামলা চালালে ইসরায়েলের সঙ্গে যোগাযোগকারী সব কোম্পানির জাহাজের উপর হামলা চালানো হবে। শনিবার হুতিদের তথ্যমন্ত্রী দাইফ আল্লাহ আল শামি দাবি করেন, হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র লোহিত সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী ও অন্যান্য নৌবাহিনীর জাহাজ প্রত্যাহারে বাধ্য হয়েছে। তিনি বলেন, আগামীতে ভূমধ্যসাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হবে। মার্কিন বাহিনী বাজেভাবে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন নৌবাহিনীকে পরাজিত করেছে এবং তাদের সামরিক ক্রুজার, ডেস্ট্রয়ার এবং রণতরী আমাদের নিয়ন্ত্রণে থাকা সমুদ্র থেকে পিছু হটতে শুরু করেছে। তবে হুতিদের হুঁশিয়ারি নাকচ করে দিচ্ছেন ইয়েমেন বিষয়ক বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভূমধ্যসাগরে জাহাজে হামলা চালাতে হুতিদের অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হবে। শুধু তাই নয়, হুতিরা তাদের কর্মচারীদের বেতন ও পরিষেবাগুলো ঠিকমতো দিতে না পারায় নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে জনসাধারণের অসন্তোষ এড়াতে এমন প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, বাবাল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তাদের দাবি, গাজা উপত্যকায় অবরোধের অবসান ঘটাতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজেও হামলা চালিয়েছে তারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।